নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করে নিউ ব্লগ শুরু করতে চলেছি। আর সকলকে জানাই গুড মর্নিং, আর আমার চ্যানেলের পক্ষ থেকে অনেকটা ওয়েলকাম। তো এখন সকাল সকাল উঠেছি। সকাল বলতে আমার কাছে তখন 8টা বাজে। উঠে দেখি সব জামা কাপড় ধোয়াধুয়ি হয়ে গেছে। এই যে দেখো, বাবার জামা কাপড়, কাজে যাওয়ার বেড কাভার, বাসন ধোয়া, সমস্ত কিছু, গ্যাস মোছা, ঘর বারান্দা ন্যাপা, উঠোন ঝাড় দেওয়া, ময়লা ফেলানো, বাথরুম পরিষ্কার করা, জল ভরা। দেখলাম ঘুরে ঘুরে যে কোন কাজটা বাকি আছে। বাকি সত্যি কথা বলতে উঠে দেখছি দিদি এখানটায় মাছ বাচ্ছে, আর একটা বড় সাইজেরই সিলভার মাছ নেওয়া হয়েছে, যেটা দেখো পেটে ডিম হয়ে গেছে, ডিমওয়ালা। আর মাথাটা তো সেই একদম, তো মাথাটা আমি বলেছি কাটবো না, মাথাটা আমি খাবো। আর দিদি একটু লেজ খেতে ভালোবাসে। তো যাই হোক, মাথাটা খেতে ইচ্ছে করলো বড় মতো দেখে। আর কতটা পরিমাণ ডিম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো। সকাল সকাল উঠে কোনো কাজটাই দেখলাম বাকি নেই। সকাল বলতে 8টা বাজে। আর আমাকে কেউ ডাকেও না কখনো কাজের জন্য, এটা সত্যি কথা। আর এই যে মাছটা দিদি বাচ্ছে, তারপরে কিন্তু আমি মাছ বাছাটা দেখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম, আমার মেয়েকে ব্রাশ করালাম, আর মাছ বাছা দেখছিলাম। তো মাছের, সিলভার মাছের বড় পিস হলে একটু খেতে ভালো লাগে, বাট আমার কিন্তু চালানি রুই বা কি বলে ওটাকে, কাতলাটাই বেশি ভালো লাগে। তো বাবা দেখো বসে আছে এদিকে, বাবা আজকে কাজে যায়নি, বাবা কাজ ছুটি করেছে। আর বাবা তো আর ষষ্ঠী করতে যায় না, তাই বাড়িতেই বাবাকে সব কিছু করে দিই আমরা। আর এখানে দেখো আমাদের বাড়িতে কিন্তু 3টে ছাগল আছে, ওদেরকে কিন্তু মাঝে মধ্যেই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করানো হয়, গায়েতে না হলে উকুন হয়। আর এইদিকে আমার মেয়েকে কিন্তু আমি চুল কাটিয়ে নিয়ে আসলাম, এসে দেখলাম কিন্তু ওরা ছাগলকে স্নান করাচ্ছে। চুলটা কেমন কাটা হয়েছে সেটা বলবা। আর এই যে আমি কিন্তু চুল কাটিয়ে আনার পরে মেয়েকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, তারপর শাখা পলা, এস্তি, এই কানেরটা, পলা, আংটি, চেন, যা কিছু টুকটাক জিনিস ছিল হালকা পাতলা ওইগুলোই পরে নিয়েছি। আর বেশি কিছু সাজগোজ করব না। আর মায়ের কাছে এখানে একটা ব্লাউজ ছিল, তাই আমার একটা শাড়ি ছিল বলে পরে নিলাম। সত্যি কথা বলতে আমি তো শাড়ি পরি না, তাই ব্লাউজটা অতটা ইউজ করা হয় না, কিনি না বলতে পারো। আর যেটুকু কিনি সেটা কিন্তু শ্বশুরবাড়িতেই আছে, আনি না। তো যাই হোক, রেডি সেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম সোনার দোকানে। তো এখানে কি কিনতে এসেছি তোমরা কিন্তু আইডিয়া করো। এই যে জিনিসটা আমার নেওয়া হয়ে গেছে, কি আছে এটার মধ্যে আমি কিন্তু এখন বলবো না, সবটাই তোমরা দেখতে থাকো, ব্লগটা কেউ স্কিপ করো না। জামাই ষষ্ঠী উপলক্ষে আমি মা বাবাকে কি দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, ব্লগটা কিন্তু দেখতে হবে কন্টিনিউ তবে। তো তারপরে এই যে বাটানা ফোঁটা বলে, ওটা কিন্তু মা আমাকে দিয়ে দিল। আর আমি যখন চলে গেছিলাম তখন দিদিকে আর ভাইয়ের জন্য না, সরি, জামাইবাবুর জন্য আর আমার বরের জন্য কিন্তু দেওয়ালে ফোঁটা দিয়েছিল। আর এই যে মা ষষ্ঠীর কাছে যে পুজো দেয় না, মা ষষ্ঠী আমরা ছেলে মেয়ে, ওখান থেকে যে প্রসাদ এনেছিল ওটা একটু খাইয়ে দিল। আর আমি মাকে প্রণাম করে নিলাম ভালো করে। আর আমার মেয়েকে কিন্তু তার আগেই দিয়ে দিয়েছে ফোঁটা, কিন্তু মেয়ে আমার কোলে বসে একটু নেবে মা বলল, তাই আবারও দিয়ে দিল। আর মায়ের মনটা দেখে বুঝতে পারছো, একদম ভালো করে রেডিও হয়নি, আর চোখ মুখ ফুলে গেছে পুরো কান্নাকাটি করে। সত্যি কথা বলতে মায়ের মনটা খুব খারাপ, জামাই নেই, কান্নাকাটিও করেছিল, সেটা তোমাদেরকে দেখায়নি, কারণ আমার এগুলো মনে হয় যে একটু বেশি আদিক্ষেতা হয়ে যাচ্ছে কান্নাকাটি করাটা, তো সেই জন্য আমি দেখাইনি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরে চলে গেছে, সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো মাকে এটা দিলাম, মা জানেই না যে কি আছে, মা বলছিল কি আছে, আমি বললাম তোমাকে এটা পুরোটাই সারপ্রাইজ দিয়েছি, তুমি দেখো খুলে কি আছে, তোমার পছন্দ হয় কি না। আর মা কিন্তু জানতো না কি আছে। আর মায়ের চোখ মুখটা দেখছো, খুবই মানে মানে শোচনীয় ব্যাপার, একটা চোখে জল ছলছল করছে, কান্নাকাটি করেছিল মা অনেকটাই, মা খায়নি পর্যন্ত আজকে। আর আমি কিন্তু মাকে আর বাবাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। সত্যি কথা বলতে ছোট থেকেই আমার খুব ইচ্ছা যে আমি কোনো সরকারি হলেও বা বেসরকারি হলেও জব করব, বাবা মায়ের ইচ্ছেগুলো পূরণ করব, কারণ ছোটোর থেকে দেখেছি বাবা মায়ের কষ্টটা। আর এই যে জিনিসটা দেখছো 3টে পাথর দেওয়া আছে, আর এই চেনটার উপর, এটা কিন্তু আমাদের গ্রাম এলাকায় বা অনেকেই দেখেছি হাতে কিন্তু পরতে। তো মাকে এখানে হাতে আমি কিনে নিয়ে এসে পরিয়ে দিলাম। আর এটাই বলছিলাম, মা তুমি যেন এটা খুলতে দেখি না, তোমার হাতে সব সময় থাকবে। আর তুমি আশীর্বাদ করো যেন তোমার সব ছোট ছোট স্বপ্নগুলো এভাবেই আমরা সব ভাই বোনেরা মিলে পূরণ করতে পারি।
সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই আমরা দেখেছি বাবা মা কতটা কষ্ট করেছে, কতটা স্ট্রাগল করেছে আমাদেরকে বড় করার জন্য, ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে আমাদের দায়িত্ব কর্তব্যটা এটাই যে বাবা মাকে ভালো রাখার, তাই না বলো? তো হয়তো আমি কিছু ইনকাম করি না, কিন্তু আমি চেষ্টা করি বাবা মাকে সবসময় হাসি খুশি রাখার, একটু আনন্দ দেওয়ার বা বাবা মাকে একটু সুখ খুঁজে এনে দেওয়ার। বাবা মা আমাদের জন্য অনেক করেছেন, আমাদের সুখের জন্য, আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আমাদের কাজ হচ্ছে বাবা মাকে হাসি খুশি রাখা, কারণ বাবা মাকে আর কষ্ট দেব না, এটা আমাদের ভাই বোনেদের সবারই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই। আমি কিন্তু চিড়ে মুরগি দুধ এগুলো কিচ্ছু নিইনি, কারণ আমি এগুলো খাই না। আর আমি কিন্তু এই যে একটা দইয়ের বাটি নিয়েছি, লিচু নিয়েছি 3-4টা মতো, মিষ্টি নিয়েছি 2টো, আম কলা আর একটা স্প্রাইট। তো এগুলোই খাবো। এখন 10:30টার মতো বাজে। এই যে ফোঁটাটা দিয়েছে, আর এই যে খেয়ে নেব। খাওয়ার পরে আমি রান্না করতে যাব, কারণ মায়ের মনটা খুব খারাপ, দেখে বুঝতেই পারলে। আর মাকে আমি খেতে খেতে এটাই বলছিলাম, মা জামাই ষষ্ঠীটা বড় না, তুমি যে মন থেকে দূর থেকেই হচ্ছে আশীর্বাদ করেছো, দেওয়ালে ফোঁটা দিয়েছো, এটাও কিন্তু জামাইয়ের মঙ্গলের জন্য। তো দিদি তো জানোই ডিভোর্স হয়ে যাচ্ছে, দিদির তো ওর কথা তো বলে আর লাভ নেই। আর আমার বর যেহেতু বাইরে থাকে, আমার বর এসেও ছিল জামাই ষষ্ঠীর ঠিক 1 সপ্তাহ আগে চলে গেল, 3 দিন আগে। কেননা আমাদের এখানে আবার মনসার মেলা হয়, যেটাকে আমরা ঝাপান বলি, ওই ঝাপানে আসবে। তো সেই কারণে চলে গেছে এখন আমার বর, আর একটা মাসও নেই বাড়ি আসতে। তো আমি মাকে এটাই বললাম, চিন্তা করে কেঁদে কিছু তুমি করতে পারবে না। আর জামাই ষষ্ঠী যে জামাই ষষ্ঠী দিনেই খেতে হয় এরকম কোনো ব্যাপার না, জামাই যখন আসবে তুমি কিন্তু তখন ওকে ফোঁটা বাটা যা আছে সব কিছু দিও, আর এরমভাবেই সাজিয়ে খেতে দিও, তাহলে তো তোমার মনটা শান্ত হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন হয়েছে তোমরা কমেন্টে